লাইন নিতে চাও নাও, কয় রেল লাইন বাংলাদেশে নিলে, বাংলাদেশের রেল লাইন নিলে তারা বাংলাদেশের ক্ষতি কি? যেই মহিলা, যেই লোক এই কথা বলতে পারে যে রেল লাইন ঢুকলে ক্ষতি কি বাংলাদেশ দিয়া আরেক দেশের, এত আরেকদিন বইলা বসবে যে বাংলাদেশ নিয়ে গেলেই ক্ষতি কি? সমস্যা কি? আমরা বিরাট বড় একটা রাষ্ট্রের নাগরিক হইলাম। হ্যাঁ, কি মজা! কত মজা না, কত মজা না! বলতাম না, এই স্বল্প মানুষের মধ্যে এত গুরুত্বপূর্ণ কথাগুলো বলতাম না, কিন্তু বলতেছি কেন জানেন? আপনারা সীমান্তের লোক। আমি এখান থেকে বের হয়ে বিবাড়িয়া পর্যন্ত যেতে পারবো কিনা এটা আমার মাওলা জানে। কুছ পরোয়া নেই আল্লাহ, আমি এগুলো চিন্তাও করি না কোনো সময়। কতদিন আসি, কয়টা খাইতে পারবো, কয়দিন যাবে না যাবে, এটা কার পক্ষে? এদের কোনো ক্ষমতা আছে? আল্লাহর কোরআনে মুসলমানদের শত্রু কারা, মিত্র কারা, মুসলমানদের বন্ধু কারা, বন্ধু কাকে বানানো যাবে, কাকে বানানো যাবে না, আল্লাহ এটা সুস্পষ্ট করে দিচ্ছেন। যারা তার কাটার বেড়ার মধ্যে আমাদের লাশগুলো ঝুলিয়ে রেখে বাংলাদেশে এসে রাজধানীতে বসে বুক ফুলিয়ে বলে যাদেরকে তার কাটায় ঝুলানো হয়, গুলি করে মারা হয়, এরা অপরাধী, এদেরকে আমরা আজ বড় বন্ধু মনে করি। যারা আমাদেরকে তিস্তার পানি দেয় না, যারা ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়ে, বিভিন্ন বাঁধ ছেড়ে দিয়ে এ বাংলার মানুষদেরকে বাসায় নেয়, মানুষকে পশুর মতো মেরে ফেলে, এদেরকে আমরা বন্ধু মনে করি। যাদেরকে আমরা সব দিতে চাই, রেল যখন আমাদের বাংলাদেশের বুক ছিঁড়ে অন্য একটি দেশ রেলগাড়ি নিয়ে যায়, তখন সেটাকে ডাউন করে দেওয়ার জন্যই আরো কত ইস্যু যে সামনে আসবে সেটার কোনো শেষ নেই। কেন? কারণ একটাই, কারণ ওই দেশের বিরুদ্ধে কোনো কথা আমাদের দেশে হতে দেওয়া যাবে না। এই আলোচনাকে ডাউন করার জন্য সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, আপনাদেরকে বলে যাই, বর্তমানে বাংলাদেশে ইন্ডিয়ার সবচেয়ে বেশি দালাল এবং চাটুকার চামচা যদি থাকে, এটা হলো মিডিয়া সেক্টর। এরা কখন কোন জিনিসটাকে খাওয়াইতে হবে, এই রাসেল বাইপার, এই খোটা আন্দোলন, এটা সেটা, আমার কথাকে কাট করে খোটা আন্দোলন ভুয়া বলে চালায় দিবা, এটা কিন্তু হতে পারে না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমার কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করো। খোটা আন্দোলনের যৌক্তিকতা আছে, অবশ্যই যুবকেরা পড়াশোনা করবে, পড়াশোনা করে চাকরি নিবে, তার যোগ্যতা অনুযায়ী নিবে। কেন কোটা দিয়ে নিবে, সেটা অবশ্যই সমর্থনযোগ্য। কিন্তু প্রবলেমটা যেই জায়গায় আমার দেশের ভালোবাসা আমার মধ্যে থাকতে হবে আগে, সেটা ইমানের প্রতি ভালোবাসা থাকতে হবে, সেটা আগে। আমার মধ্যে যদি এই গায়রত না থাকে, ভাই আপনি যে চুক্তি করলেন, চুক্তির মধ্যে তো লেখাই নাই যে এই যে ত্রিপুরা আছে বা এই যে 7 সিস্টার, যেগুলো ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম, মেঘালয় কিংবা আরো যে 2-1টা রাজ্য আছে, আপনি ভারতের মূল রাষ্ট্র থেকে, মূল রাজ্য থেকে এই রেলগাড়ি দিয়ে, অস্ত্র নিয়ে এইসব রাষ্ট্রে বিদ্রোহ দমন করবেন না, এটা তো চুক্তিতে লেখা নেই। আমার কথা মনে বুঝতেছেন না আপনারা? এই রেলগাড়ি দিয়ে প্রশাসনিক জিনিসপত্র যাবে না, এটা লেখা আছে। তাহলে যদি এই জিনিসপত্র বাংলাদেশ দিয়ে যায়, বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্র হবে কিনা? বাংলাদেশের আশপাশে আপনারা 7 সিস্টার বুঝেন, চিকেন নেক বুঝেন, আমি আলোচনা লম্বা করলে বুঝবেন। চিকেন নেক বলা হয় সাপের মাথার মতো একটা জায়গা, যেটা বাংলাদেশ এবং ভারত সীমান্ত দিয়া একেবারে ছোট্ট ভারতের 7টা রাজ্যে গিয়ে ঢুকছে। 7টা রাজ্য, কয়টা? 7 সিস্টার বলা হয় এগুলোকে। এই 7 সিস্টারে যে রাজ্যগুলো ঢুকছে, এই কথাগুলো অনেকের মানে এই প্রোগ্রামগুলোতে খুব গা জ্বলে, খুব কষ্ট লাগে। এই হুজুর এই সব কথা এখানে বলে কেন? আল্লাহ রসুলের কথা বলবে, আল্লাহ রসুলের কথা বলতেছি। কোরআন খুলেন, লাতাজিদান্না শাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আমার আল্লাহ সেই কোরআনে 1500 বছর আগে জানায়া দিয়েছেন, ও মুসলমান মনে রাখো, তোমাদের সবচাইতে কঠিন শত্রু হিসেবে তোমরা পাবা, একদল হলো ইহুদি, আরেক দল হলো মুশরিক, হিন্দুত্ববাদী মুশরিক। এটা কোরআনের কথা। তো আমি সেই মুশরিকদেরকে, হিন্দুত্ববাদীদেরকে আল্লাহ বলছেন, এরা মুশরিকরা হলো মুসলমানদের, মুশরিকদের মধ্যে কট্টর যারা,
এরা মুমিনদের মুসলমানদের শত্রু, আমি কি তাদেরকে চিহ্নিত করে দিব না? আল্লাহ কোরআনে বলতেছেন লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষদের মধ্যে আশাদ্দা কঠিন আদাওয়াত শত্রুতা, ওয়াল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, মুশরিক এবং ইহুদিরা। তাহলে দেখেন না আপনি, আমাদেরকে কিচ্ছু দেওয়ার খবর নেই। আরে মিয়া, আপনি যে ব্যক্তি যে দলই করেন, আপনার মধ্যে দেশ ইসলামের প্রতি ভালোবাসা, দেশের প্রতি আছে তো? আমার প্রশ্ন আপনাকে মিয়া, আপনি একটু গায়রতওয়ালা নিয়ে চিন্তা করেন। সিলেটে এই কয়েকদিন না বৃষ্টি হইল, যখন বৃষ্টি নাই, কোনো বৃষ্টি নাই, তখনও বন্যায় মানুষ বাইসে যায়। কোত্থেকে পানি আসে? আপনি আমাকে যতটুকু পানি দেওয়া দরকার ততটুকু দেন না। আমার যখন পানি দরকার, আমার জমিনগুলো শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, তখন আপনি পানির বাঁধগুলো আটকে রাখেন। আর আমার যখন পানির দরকার নাই, সব বাঁধ একসাথে ছেড়ে দিয়ে আমাকে বানরের মতো, শুকরের মতো, গরু ছাগলের মতো মাইরা ফেলেন। এই কি বন্ধুত্ব মিয়া? এটা বন্ধুত্ব নয়, এটা প্রভুত্ব। কবে বুঝবে বাঙালিরা, এই মুসলিমরা কবে বুঝবেন? আপনারা যে যে দল করে, আমি রেলগাড়ি দিব, আমাকে তিস্তার পানি দাও। আমি তোমার সীমান্তে কখনো গুলি করে আমার কোন বিজিবি জওয়ান ভারতীয় নাগরিককে মারে না, আমাকে কেন মারবা? আমার বিজিবির বাইকে অন্য বিজিবির সদস্যরা কাঁধে করে লাশ নিয়ে আসতে হয়, জবাব চাওয়ার মতো কেউ নাই। সহ্য করা যায় না, সহ্য করা যায় না। কত লাশ আমরা কাঁধে তুলব, কত ফেলানি হত্যা হবে, আর আমাদের কাঁটাতারের বুক ছিঁড়ে ভারতীয় রেলগাড়ি ঢুকে যাবে বাংলাদেশে, আর আমরা চুপসে চুপসে দেখবো। মুসলমান মারা যেতে পারি কিন্তু দেখতে পারবো না। এই হিম্মত লাগবে, গায়রত দরকার মুসলমানদের, এই গায়রত দরকার। ও প্রিয় মুমিন, ইমানের তাকাজা এটা। তুমি কল্পনা করতে পারবা না তুমি কিসের নামাজ পড়লা, কিসের রোজা রাখলা, তুমি কল্পনা করতে পারবা না 4 দিন পরে তোমার মসজিদগুলোতে হামলা করে তোমাকে নামাজ পড়া কাশ্মীর, আসাম কিংবা বিভিন্ন রাজ্যে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, কিছু করতে পারবা না। তুমি কল্পনাও করতে পারবা না এখন থেকে সচেতন না হলে। আরে সমানে সমানে অধিকার থাকবে, গিভ এন্ড টেক, কিছু দিবা কিছু নিবা, সব আমার কাছ থেকে নিবা আর আমাকে মারবা, এটা হতে পারে না। এটা বন্ধুত্ব বলে না ভাই। এই জন্যই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। কি বানায়ো না? ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না, মুশরিকদেরকে বন্ধু বানায়ো না। আল্লাহর সাথে যারা শরীক করে, শিরিক করে, এরা মুসলমানদেরকে কেন দেখতে পারে না? কারণ হলো তার আল্লাহর শত্রু। মুমিনরা কি আল্লাহর শত্রু না বন্ধু? মুমিনরা আল্লাহর বন্ধু, আর মুশরিকরা আল্লাহর শত্রু। এটা ঈমানের তাকাজা, এটা ঈমানের তাকাজা। আমরা একজন অন্য ধর্মাবলম্বীকে মেরে ফেলতে এখনই বলি না যে দেশ থেকে তারা দেন, সেটাও বলি না। তারা অবশ্যই থাকবে, আমরা বলি না। কিন্তু আমাদের অধিকার খর্ব করে, আমাদেরকে লাঞ্ছিত করে, আমাদেরকে সীমান্তে হত্যা করে, আমাদের বুকের উপর দিয়ে রেললাইন নিয়ে এটাকে বলবে ক্ষতি কি? এর চাইতে বড় লজ্জাজনক, এর চাইতে বড় লাঞ্ছজনক কথা হইতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। প্রিয় যুব সমাজ, সচেতন করি, সচেতন করি তোমাদেরকে ভাই। শ্রুতে গা বাসায়া দিও না, হুজুকে মাতাল হয়ে যাইও না। হ্যাঁ রে, কি একটা অবস্থা! রাসেল ভাইপার ঢুকে গেছে। কইতে ঢুকলো? ওই টিভি চ্যানেলগুলার ঘরে ঘরে ঢুকে গেছে সাপ। এখন হঠাৎ করে কি ঢুকছে? খুঁটা আন্দোলন। শুনেন, আরো দেখলাম আজকে সিলেটের একজন আলেম রেজাউল করিম আবরার ভাইয়ের পোস্টে দেখলাম এক বদমাশ রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। নাউজুবিল্লাহ। ইস্যুর পর ইস্যু আসতে থাকবে। আপনি দেখবেন এমন কোন ইস্যু নাই, জানে ওরা, ওদের যে মাস্টার মাইন্ড যারা যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, আমাদেরকে বুঝেন, মানে পুরো রাষ্ট্রযন্ত্রকে যারা নিয়ন্ত্রণ করতেছে বর্তমানে, ওদের দালালগুলো, ওই দালালগুলো আমাদের মন মানসিকতা বুঝে, যে আমাদের মন মানসিকতা কি 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 করতে পারি, আমরা কোনটাতে গা বাসাবো, এটা কারা জানে? তো এরা একটার পর একটা ইস্যু। খাবেন না? কয়টা খাবেন না আপনি? ইস্যুর পর ইস্যু। রাসেল ভাইপার খাবেন না, খুঁটা আন্দোলন। খুঁটা আন্দোলন খাবেন না, রসুলরে কটূক্তি করলে তারপরেও খাবেন না। নাউজুবিল্লাহ। তারপর
তারপরে তো আপনাকে এই ইস্যুর কথা বলতেই হবে। এইভাবে একটার পর একটা ইস্যু দিয়ে আমাদেরকে যেভাবেই হোক ওই ইস্যুগুলোতে রাখবে। কিন্তু জাতি যখন জাগ্রত হচ্ছে যে না, ভারতের রেল লাইন আমাদের উপর দিয়ে যাবে, এটা হতে পারে না, এই ইস্যুতে কোনোভাবে কথা বলতে দেওয়া যাবে না। এই ইস্যু থেকে সরায় রাখতে হবে। কি করতে হবে? আমি বলতে চাই, সচেতন ভাইরা যে দল করেন, প্লিজ সীমান্ত অঞ্চলের মানুষ সাবধানে থাকেন। মনে করেন না কিছু টাকা পয়সা হয়ে গেছে, আমি অমুক দল করি, আমার বাড়ি আছে, গাড়ি আছে, নো টেনশন। আমার কিসের টেনশন? আপনি জানেনই না কত বুলডোজার দিয়ে গাড়ি ঘুরি সব ভেঙে ফেলতেছে, সব বাড়িঘর। আপনি কোথায় আছেন কল্পনা করতে পারবেন না। বড় বড় চেয়ারম্যান, রোহিঙ্গা ক্যাম্পে যখন গেলাম আমরা অনেক কারগুজারি শুনলাম অনেক ভাইদের মুখে, যে রোহিঙ্গা ক্যাম্পে ওই রাখাইনের অনেক চেয়ারম্যান কুরবানির গরুর গোশতের জন্য লাইন ধরছে। লাইন রাখাইনে কি ছিল? চেয়ারম্যান। বাংলাদেশে ঠেলা খায়া আইসা এখন কুরবানির গোশতের অল্প গোশতের জন্য কি ধরছে? কি হয়ে গেছেন আপনি? আল্লাহ বলতেছেন হুয়াল আউয়াল, তিনি প্রথম, ওয়াল আখির, তিনি শেষ, ওয়াল যাহির, তিনি প্রকাশ্য, ওয়াল বাতিন, তিনি গোপনে আছেন। সব জায়গায় যে আল্লাহ আছে তারই তো ভয় করো। সুবহানাল্লাহ। এই ঈমানি পাওয়ার থাকতে হবে মুসলমানদের। আরে আমাদের নাই তো কিছুই নাই, আছে শুধু একটাই, ঈমানের উপর অটল অবিচল থাকা। আমাদের নাই তো কিছুই নাই। আমরা জানি আমাদের কামান বিমান রকেট লঞ্চার এগুলো নাই, কিন্তু মোল্লারা দাঁড়ায় গেলে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সোভিয়েত সহ সবগুলো নাকে খড় দিয়ে আফগানিস্তান থেকে পালায়। আমরা মুমিন, আমরা দাঁড়াতে জানি, আমরা কাউকে পরোয়া করি না আল্লাহকে ছাড়া। আল্লাহ, আমার মৃত্যু যেদিন আছে সেদিনই মরতে হবে, পৃথিবীর কোন ক্ষমতাধর আমাকে মারার ক্ষমতা রাখে না। বিশ্বাস আমাদের আছে। এজন্য বলি ভাই, প্রিয় যুবকেরা, তোমরা একটু সজাগ থাকো। সুযোগ কয়দিন পাই জানি না, যেইভাবে আমাদেরকে মাহফিল থেকে বাধা দেওয়া হচ্ছে কল্পনারও বাহিরে। কতগুলো জেলায় যাইতে পারি না হিসাব নেই, কত থানায় যাইতে পারি না হিসাব নেই, কোন দিন সব জায়গায় যাওয়া বন্ধ হবে সেটাও জানি না, আমার আল্লাহ জানেন। কিন্তু সুযোগ যতটুকু পায় তোমাদেরকে সজাগ করে যায় মুসলমান, এটাই আমাদের জন্য সুবর্ণ সুযোগ। হতে পারে আজকের কথাও শেষ কথা, বাকি আল্লাহ জানে, কিন্তু তোমাদেরকে সজাগ করে যায়। এই খুঁটা মুটা আন্দোলন, এই সে, এগুলো বুয়া, এগুলো বাস্তবে হলো এগুলো খাওয়া দেওয়া আন্দোলন। আমি জানি আমার ভাইরা যুবকেরা রাগ করবে যে খুঁটা আন্দোলন খুব যথার্থ। আমি বলি ভাই, খুঁটা আন্দোলন দরকার। খুঁটা আন্দোলন কি দরকার? অবশ্যই দরকার। কেন যোগ্য ছেলেটা চাকরি পাবে না? কিন্তু এগুলো খাওয়ায় দেওয়া আন্দোলন। এই জন্য আপনাদেরকে সতর্ক করার দায়িত্ব আমাদের। যতদিন সুযোগ পাই, দেখেন দীর্ঘ 32 মাস কারাগারে ছিলাম। শুধু আমি একা নয়, এই যে গাজী ইয়াকুব উসমানী ভাই বয়ান করলেন, উনিও ছিলেন। শত শত আলেম উলামা কারাগারে ছিল। একটাই অপরাধ এদের। কি অপরাধ? হিন্দুত্ববাদী মোদির বিরোধিতা করা। আর কিছু না মিয়া, সব বাদ দেন, কোন সব বাদ, সব চলবে। অনেকে বলে যে আমরা একটা অঙ্গরাজ্যের মধ্যে আছে। আমি বলি ভাই, অঙ্গরাজ্যের মমতা ব্যানার্জিও আমাদের চাইতে বেশি মোদির বিরোধিতা করে, আমরা সেটাও পারি না। এই জন্য এই ওয়াজগুলো খুব জরুরি। এই ওয়াজগুলো সবাই আপনাদের সামনে করবে না, যেহেতু সীমান্তবর্তী অঞ্চলে আছেন। খুবই চৌকান্ন থাকবেন, সজাগ থাকবেন, অন্তর থেকে দিনকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন। ইসলামের জন্য, ইসলামের ভূমির দরকার আছে না নাই? আমার এই দেশের দরকার আছে না নাই? এই যুবকদেরকে বিভিন্ন ধরনের বাজে কাজের মধ্যে নিমজ্জিত রেখে যদি মূল কাজ আদায় করা যায় তাহলে ক্ষতি কি? এজন্য আমাদেরকে বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রাখবে, কিন্তু আমাদেরকে সজাগ থাকা লাগবে। মেসি, নেইমার আমাদের আইডল হতে পারে না। মুসলমান খুব ভালোভাবে বুঝেন, মজা নেওয়ার জন্য বলছি না। মেসি, নেইমার আমাদের আইডল হতে পারে না।
আমাদের আদর্শ তো মুহাম্মদ বিন কাসেম, আমাদের আদর্শ সুলতান সালাউদ্দিন আইয়ুবী, আমাদের আদর্শ সুলতান মাহমুদ গজনবী, আমাদের আদর্শ বড় বড় মুজাহিদিন কারাম, আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবাই কেরাম, তার বড় বড় তাবেঈন, তারা আমাদের আদর্শ। আমরা তাদের অনুসরণ করব। আমরা অবশ্যই 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 আমরা সম্মিলিতভাবে মিলেমিশে বসবাস করব, কিন্তু কেউ আমাদের উপর জুলুম করবে, সে যেই ধর্মের হোক, সেই দলের হোক, আমরা সহ্য করব না। যেই দেশ হোক আমরা সহ্য করব। এই কথাগুলো বিশ্বাস করাও, এই কথাগুলো বলা তো অনেক দূরের কথা, বিশ্বাস করা, বুঝাও একটু কঠিন। আমাদেরকে শ্রুতে গা বাসায়া দিয়া, এই জাতির সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমাদের এই জাতির সবচেয়ে বড় সমস্যা হলো আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা। সবাইকে এই বুকবাদী বিশ্ব ব্যবস্থা আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনায় নিযুক্ত করছে। রাষ্ট্রের চিন্তা, উম্মা কেন্দ্রিক চিন্তা, দেশের চিন্তা আমাদের মধ্যে নাই। আমার দরকার নাই। আমার গঠিনের কেমনে আছে এটা কেমনে পাক্কা করবো এটার চিন্তা, আমার একটা বলারে কেমনে বিদেশে বাড়াবো এটার চিন্তা, আমার মাইয়াটারে কেমনে ভালো বিয়ে দিব এটার চিন্তা। রাষ্ট্রকেন্দ্রিক চিন্তা, উম্মা কেন্দ্রিক, জাতি কেন্দ্রিক চিন্তা নাই। এজন্য ওরা সফল, ওরা দেখতেছে আমার একটা চাকরি হইলে হয়, বাস খুঁটা আন্দোলন লাগাই দাও। এদিকে তোমার দেশের ভিতরে রেললাইন ঢুকলো না কি ঢুকলো এটা দেখার দরকার নেই। প্রিয় ভাইরা আমার, এভাবেই ইতিহাস পড়ে দেখেন, মুরব্বী চাচারা যারা আছেন, ইংরেজদের ইতিহাস পড়ে দেখেন। ইংরেজরাও দেশ দখল করতে আসছিল না প্রথমে। ইংরেজরাও প্রথমে কি জন্য আসে নাই? বুঝলাম না, আলোচনা কি মাথার উপরে দিয়ে যেতেছে নাকি? ইংরেজরা আসছিল ব্যবসা করতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করতে আসছিল? ব্যবসা করতে। আইসা তাদের মালামাল চুরি হয়ে যায়, হারায় যায়, তো তাদের মালামালের নিরাপত্তা দেওয়ার দরকার আছে না? বুঝতেছেন তো? মিলতেছে? মালামাল নিরাপত্তা দেওয়ার জন্য বাহিনী আনছে। কি আনছে? ওই বাহিনী এক পর্যায়ে আনতে 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 এমন বড় বাহিনী হয়েছে যে এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখলো, আরে ইন্ডিয়ার বাহিনী এটা যে দুর্বল, ওটারা তো চাইলে আমরা হারাই দিতে পারি। ওইটারা হারাই দিয়ে কি করলো, কয় এখন আমরা এই দেশের মালিক, তোরা ট্যাক্স দিবি। রেলগাড়িও যদি ডুহে আর 4-5টা পাথর বাঙালি মারে, খুবের আগে মাইরেই দিল, মনে করেন কষ্টে পাথর মাইরা দিল 10টা, কি কইব? নিরাপত্তার দরকার আছে। মিলতাছে নি? মিলতাছে? এটা তো মাত্র শুরু, এটা মাত্র শুরু মিয়া। ফারাক্কাবাদ, যারা মুরব্বী আছেন, রাজনীতি সচেতন, ফারাক্কাবাদ যখন হয়, ইন্দিরা গান্ধী কয়দিনের কথা বলছিল? পরীক্ষামূলক কয়েকদিনের কথা। কত বছর গেছে, এখনো কি বন্ধ হয়েছে? হ্যাঁ, কিছু কি বন্ধ হয় ভাই? অনেকে বলবে হুজুর মাহফিলের মধ্যে রাজনৈতিক বক্তব্য। মিয়া, আপনি ইসলামও বুঝেন না, রাজনীতিও বুঝেন না। আমার মসজিদ যদি ঠিক না থাকে, আমার দেশ যদি ঠিক না থাকে, আমার মাদ্রাসা কিভাবে ঠিক থাকবে, মসজিদ কিভাবে ঠিক থাকবে, আমার ইমান আমল কেমনে ঠিক থাকবে? আজকের কাশ্মীরে ভালোভাবে নামাজ পড়ার অবস্থা আছে? ফিলিস্তিনে ভালোভাবে নামাজ পড়ার অবস্থা আছে? কথা কয় না। উইগুর, চীনের উইগুরে ভালোভাবে নামাজ পড়ার অধিকার আছে? ভাই, কোনো কিছু অধিকার নেই। কেন অধিকার নাই? শুনেন, মুসলমান হওয়ার পরে, ঈমান আনার পরে সর্বপ্রথম ইসলামে ফরজ হলো ভূমি রক্ষা করা। হ্যাঁ, মাসালা ভালোভাবে জানেন। নামাজ পড়া নয়, রোজা রাখা নয়। ইসলামে ঈমান আনার পর সর্বপ্রথম ফরজ পর্যায়ে আইন কোনটা? ভূমি রক্ষা করা। কারণ ভূমি না থাকলে নামাজ কি করবেন? এজন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই ভূমি, মুসলমানদের এই ভূমির উপর হিন্দুত্ববাদীদের ভয়াল চোখ পড়েছে। এই হিন্দুত্ববাদী আগ্রাসনকে আমাদেরকে বন্ধ করতে হবে।
রুখে দিতে হবে। এই হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা কোনো দলমত বুঝি না। কোন দল করেন নামটা পর্যন্ত নিয়েন না ভাই। এখন সবচাইতে বড় কাজ আমাদেরকে পাকিস্তানি রাজাকার, ওই পাকিস্তানি আপনার সৈন্যবাহিনীর বিরুদ্ধে মুসলিমরা যেমন ঐক্যবদ্ধ হয়েছিল এদেশের মানুষ, তেমনি ভাবে দলমত নির্বিশেষে বর্তমানে সবচাইতে বড় কাজ হলো ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক, নিপাত যাক। স্লোগান হবে কি? ভারতীয় আধিপত্যবাদ। আমি বললে বলতে পারবেন? ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক, নিপাত যাক। ভারতীয় আধিপত্যবাদ। সম্পর্ক চলতে পারে, ব্যবসা চলতে পারে, কিন্তু প্রভুত্ব চলবে না। আমাদের উপর প্রভুত্ব কাটিয়ে আমাদেরকে জুলুম করে পাকিস্তানিরা যেভাবে শাসন করতে পারে নাই, তেমনি ভাবে ভারতীয় হিন্দুত্ববাদীরাও শাসন করতে পারবে না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। দোয়া চাই সকলের কাছে, দোয়া চাই। আল্লাহ পাক ভালো জানেন কবে পৃথিবী থেকে চলে যাব কিংবা কবে কোথায় থাকবো, এটা আল্লাহই ভালো জানেন। দোয়া করবেন। বড় কঠিন কয়েকটা কথা অকপটেই বলে গেলাম, জানি জানি এই কথাগুলো বলবার মানুষ নাই, বলবো না, কিন্তু গভীর এবং কঠিন এই কথাগুলো বলা, এবং এই কথাগুলোর কারণে আল্লাহ পাক ভালো জানেন যে এই কথাগুলো বলবার কারণে অনেক কিছু হতে পারে। কিন্তু এই জাতিকে সজাগ করবার দায়িত্ব যে আমাদের, জাতিকে সজাগ করবার দায়িত্ব কাদের? এজন্য এই গুরু দায়িত্ব পালন করার কারণেই আপনাদেরকে সজাগ করে গেলাম। আমাদেরকে অবশ্যই অবশ্যই বর্তমান প্রজন্মকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তির বিরুদ্ধে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন এবং অবশ্যই আমাদেরকে রুখে দাঁড়াবার হিম্মত দান করবেন। যে মনে করেন ঘর বানাচ্ছেন, কি করতেছেন? ঘর বানালেন, জানলা রাখলেন, তো জানালা রাখলেন, নিয়ত করলেন বাতাস খাবেন। বাতাস খাওয়ার নিয়ত করলে জানলা রাখলে সওয়াব পাবেন। কিন্তু যদি নিয়ত করেন, এক ব্যক্তি নিয়ত করলো যে আমি জানলা রাখতেছি ঘরের বাতাস খাবো, কি করব? আরেক ব্যক্তি নিয়ত করলো আমি জানলা রাখতেছি আজানের শব্দ ফজরের সময় আমার কানে আসবে, আমি ঘুম থেকে উঠে নামাজ আদায় করব। আচ্ছা বলেন, এই ব্যক্তি কি শুধু আজানের শব্দে ঘুম থেকে উঠবে নাকি বাতাসও খাবে? তাইলে আজানের শব্দ শোনার নিয়ত করার কারণে সোয়াবের সোয়াবও পাইলো, বাতাস খাইলো ফাও। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি কি নিয়ত করছে? শুধু বাতাস খাবে, সে কি সোয়াব পাইলো? তেমনি ভাবে ইউটিউবার যারা, এদেরকে নসিহা দেই, আর দিন ওয়ান নসিহা, দিন হলো উপদেশের নাম। তো এই জন্য নসিহা দিচ্ছি, আপনারা যারা ইউটিউবার বিভিন্ন ভিডিও করে তারপর ফেসবুকে দেন, অন্য সময় গানের ভিডিও করেন, পাল্লে এলাকার যা মন চাই তার ভিডিওই করেন। এখন ভাইরাল হুজুর যেহেতু আইছে, এই ভিডিও একটু সারি, যদি আমার চ্যানেলটা একটু উড়ে, এই দান্দাও আছে। আল্লাহ পাক এই ভাইরালিজম, সেলিব্রিটিজম থেকে আমাদেরকে রক্ষা করুন, বলো আমিন। ও চাচা, আপনার ঘরে খাইছিলাম, আপনারা দেখতাছি, আপনার ইয়া করার দরকার নেই, কি কয় এটা রে, না ভলান্টিয়ারের দায়িত্বের দরকার নাই, দাঁড়ায় থাকেন। ছোট্ট জায়গা করছেন, এত মানুষ বসবে কোথায়? যে যেমনি আছে এমনি থাক। তো বলতেছিলাম, নিয়তের কারণে সওয়াবও পাওয়া যায়, বাতাসও খাওয়া যায়। তো আপনাদের নিয়ত যদি হয় দিন প্রচার, কি নিয়ত? এই কথা কয় না, বলেন দিন প্রচারের নিয়তে ভিডিও করে ছাড়লেন, ইনকামও আসলো, সুবহানাল্লাহ, সবের অধিকারী হয়ে গেলেন, আবার কি হলো?
ইনকামও আসলো। আর যদি নিয়ত থাকে খালি ইনকামের দান্দা, দিন শেষে হালাল হারাম বিবেচনা থাকবে না। যেমনে মন চায় ভিডিও করো, যেমনে মন চায় ছাড়ো, হুজুরের থাম্বনেল যেটা মন চায় এটা দাও, হুজুরে ফাঁসাইয়া দাও, হুজুর বিপদে বললে আমার কি, মাহফিল কর্তৃপক্ষ বিপদে বললে আমার কি, আমি তো ভিডিও করে ইনকাম করেই ফেলছি। তো এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত। কি কর? প্রবলেমটা কোথায় জানেন? নসিহা তো আমরা করি এই জন্য যে আপনারা ঠিক হয়ে যাবেন। বাস্তবতা কি? দিনের উদ্দেশ্যে এই 50,000 60,000, এখানে অনেক ক্যামেরা আছে যেগুলোর দাম প্রায় 1 লাখ, ঠিক না? 1.5 লাখও আছে। এই 1.5 লাখ টাকা দিয়ে দিন প্রচার, শুধু টাকা যদি না আসতো ক্যামেরা একটাও খুঁজে পাইতেন না। খুব খুশি না? এদেশের কোনো মসজিদে 10,000 12,000 6,000 7,000 বেতন যদি না ধরা হইতো, ইমাম খুঁজে পাওয়া যেত না। এদেশের কোনো মঞ্চে বক্তা খুঁজে পাওয়া যেত না যদি হাদিয়া তোহফা না দেওয়া হইতো। অবস্থা কোথায় আমাদের? এটা শুধু এদেরকে নসিহা দিলাম না, নিজেদেরকেও নসিহা দিলাম। চেষ্টা করলাম, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে উস্তাদের যদি হাদিয়া আগে নির্ধারণ না থাকে। চাকরি করবার চায় না, নিজে একটা মাদ্রাসা পরিচালনা করি তো আগে হাদিয়া ফিক্সড করতে হবে। স্কুল কলেজ ভার্সিটির মতো দ্বীনি প্রতিষ্ঠানগুলো, দ্বীনি কাজগুলো আজকে শুধুমাত্র দুনিয়া দুনিয়া তালাশ করার মাধ্যম হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। মসজিদ দিন না দুনিয়া? মাশাআল্লাহ। মসজিদ দিন না দুনিয়া? মাদ্রাসা দিন না দুনিয়া? দিন কেন্দ্রিক আছে নাকি দুনিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে এখন? ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল সেই প্রায় 1500 বছর আগে বলছেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম, ইসলাম বলতে কিছু থাকবে না বাকি, ইল্লা ইসমুহু, খালি কি থাকবে? নামটা। নামটা জিগাইবেন নাম কি? মুসলিম উদ্দিন। মাশাআল্লাহ, কত সুন্দর নাম। আকাম সব করে। আমি বলতেছি না এই নামের লুকি খালি যে আকাম করে, এটা না। উদ্দেশ্য হলো মুসলমানের সন্তান, নামও রাখছে সুন্দর, কিন্তু সে খারাপ কাজ একটাও বাদ দেয় না, হারাম কাজ একটাও কি দেয় না। তাইলে ইসলাম কি তার মধ্যে আছে? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন, কোরআনেরও কিছুই বাকি থাকবে না, ইল্লা রাসমুহু, শুধুমাত্র শাব্দিক জ্ঞান বা রসম এইটা চলবে আর কি। কোরআনের হালাল কোরআনের হারাম আমরা কি মানি? সত্যি বলেন, কোরআনের হালাল হারাম আমরা মানি না। মদ খাওয়া কোরআনে হালাল না হারাম? কথা কয় না। গাঁজা সেবন করা কোরআনে হালাল না হারাম? এই মাদক কেন্দ্রিক যে জিনিসগুলো আছে, যেগুলো নেশা হয়, মানুষকে নেশাগ্রস্ত করে, এগুলো হালাল না হারাম? অথচ আমরা কি এগুলো করি না? করি না? আমরা তো করি। আমাদের রাষ্ট্রীয়ভাবেও এগুলোর বৈধতা দেওয়া হালাল, মানে রাষ্ট্রীয়ভাবে এগুলো কি? কোরআন বলতেছে ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। খামর, মদ, জুয়া, গণনা, এগুলো কি? শয়তানের কাজ, এগুলো হারাম আল্লাহর পক্ষ থেকে। এখন আমরা কি এগুলো করি না? করি না? আমরা তো করি, অনেকে গুনাহ মনে করি। যারা গুনাহ মনে করে মাসআলাটা ভালোভাবে বুঝেন। যদি কোনো ব্যক্তি, ফতোয়া দিচ্ছে না, মাসআলা, যদি কোনো ব্যক্তি গুনাহ মনে করে গুনাহ করে, সেই ব্যক্তি তওবা করলে তওবা কবুল হবে, চান্স আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি গুনাহকে গুনাহ মনে না করে, গুনাহকে অবজ্ঞা করে, অবহেলা করে, ঈমান চলে যাবে। বৈধ মনে করে করলে কি হবে?
আরে কোরআন কই লিখিয়েছে এটা বৈধ, এটা হালাল। যদি বলে কি হবে? মদ হারাম। কে বলছে এটা? রাষ্ট্রীয় সিদ্ধান্ত যদি হয় মদ হালাল, তাইলে কি মদ হালাল হয়ে গেছে? হারাম কি আছে? পর্দা করা ফরজ। পর্দা করা ফরজ। ওয়াকরনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। মহিলাদের পর্দা করা কি? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়াতের যুগের মতো তোমরা বেহায়া পনায় বেলাল্লা পনায় নিজেকে নিয়ে যেও না। তাইলে এখন যদি কোনো মহিলা সর্বোচ্চ পর্যায়ে থাকে, যে দলেরই হোক, পর্দা করলো না, তাইলে কি পর্দা হালাল, পর্দা ফরজ বাদ হয়ে গেছে? আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। পর্দার ফরজিয়াত উঁচু স্তরের কেউ পর্দা বাতিল করে ফেললেই পর্দার ফরজিয়াত বাতিল হয়ে যাবে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। আল্লাহ কোরআনে বলতেছেন আমি ক্রয় বিক্রয়কে হালাল করছি। আর সুদ কি? ওয়া হাররামার রিবা। রিবা সুদ কি? হারাম। এখন রাষ্ট্রীয় আইন যদি হয় যে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, সব ব্যাংক বৈধ হালাল, ব্যাংককে সাপোর্ট দিতে হবে, বাহিনী তৈরি করে সেই ব্যাংককে নিরাপত্তা দিতে হবে। হালাল তো হালাল, আবার নিরাপত্তাও দিতে হবে। হালাল কখন হালাল বুঝবেন? আল্লাহর হারামটাকে হালাল বানাইছে বুঝবেন কিভাবে? বুঝবেন এইভাবে যে আপনি যদি আল্লাহর হারামকে তারা হালাল মনে না করে, তাইলে দেখবেন আপনি যদি সেটাতে বাধা দিতে চান তারা চুপসে যাবে। কি করবে? মনে করেন একটা লোক সে জানে মদ খাওয়া কি হারাম, খারাপ কাজ, তাকে যায় বলবেন ভাই মদ খাইও না, লজ্জায় হইলেও একটু আড়ালে চলে যাবে। কি করবে? আপনারা দেখানোর জন্য হলেও বোতলটা ফেলে দিবে। কি করবে? কিন্তু যদি বোতল আমনের মাথায় বাড়ি দেয়, তাইলে কি বোঝা গেল? হ্যাঁ যেটা করতেছে এটাই ঠিক। আমি মনে হয় কথা বুঝাইতে পারতেছি। সে যা করতেছে তা কি? কারণ বাংলাদেশে সুদের কোনো ব্যাংক যদি আপনি ভাঙতে যান, আপনি কই থাকবেন? তাইলে যদি বাহিনী দিয়া নিরাপত্তা তৈরি কইরা হারামকে প্রমোট করা হয়, তাইলে সেটা কি সেই রাষ্ট্রে হালাল নাকি হারাম? হালাল। আবার কয় হারাম। হালাল। তাদের ভাষায় কি? আমাকে বলেন তাহলে আল্লাহকে এরা রব মানে না নিজেরা রব হয়ে গেছে? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। মানে যদি আল্লাহর কথার কোনো মূল্যই না থাকে এদের কাছে, তাইলে সেই নেতা, সেই নেত্রী, সেই রাষ্ট্রপ্রধান বা যারাই এই দায়িত্বশীল, এরা কি রবের আসনে বসে গেছে না? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ। ঈমানের মৌলিক বিষয় এটা, লা ইলাহা মুহাম্মাদুর। প্রথম অংশে আসেন লা ইলাহা। আরে আমার আলোচনার বিষয় কোনটা ছিল? ইউটিউবের ওয়াজ করতে করতে কোন দিয়ে গেলাম? হালাল হারামের মাসআলায় আমার আলোচনা ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك
বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর বরত্বের গান কতক্ষণ গাইলাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। শুধু বক্স চলতেছে না? এই বক্স ভিতরে দুটো হরেন দাও, ভিতরে দুটো হরেন দাও, ভিতরের আওয়াজ তো একবার নরম হয়ে এই ভিতরে হরেন দাও। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. চাঁদেরহাট তালিমুল কোরআন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া মা ও বোনেরা, একেবারে সংক্ষিপ্ত কথা বলবো, লম্বা কথা বলবার কোনো সুযোগ নেই। আসলে মাহফিলে যতগুলো না মানুষ হয় তার চেয়ে বেশি ক্যামেরাম্যান। আসতে সেই কথা বলে দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলে